নমস্কার, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি করব সোয়াবিন আলুর তরকারি নিরামিষে। কিন্তু এই সোয়াবিন আলুর তরকারিটা একবার এইভাবে করে দেখবেন। অনেক রকমভাবে খেয়েছেন তো, এটা একবার আমার মতো ট্রাই করে একটু দেখবেন, খুব ভালো লাগে খেতে। আমি রান্না করছি বলে বলছি না, একবার ট্রাই করবেন। আমার তেল সাদা তেল দিয়েছি, সাদা তেল গরম হয়ে গেছে। এখানে আমি ফোড়ন হিসাবে ব্যবহার করব একটু একটু জিরে আর একটা শুকনো লঙ্কা, 4টে ছোট এলাচ, একটা লবঙ্গ, একটু দারচিনি আর একটা তেজপাতা। এটা আমি ফোড়ন হিসাবে এখানে ব্যবহার করলাম। এবার আমি এখানে একটা মশলা তৈরি করে রেখেছি। মশলাটা হচ্ছে একটু আদা, সামান্য আদা আর 4টে মতন কাজু বাদাম আর একটু চারমগজ দিয়ে একটা মশলা বানিয়েছি। এটা এখন এখানে দিয়ে দেবো। দেওয়ার পর এটাকে খুব ভালো করে একটু কষাতে হবে, আদার গন্ধটা যেন চলে যায়। আমি কিছুক্ষণ মশলাটা একটু ভেজে নিয়েছি। এই সময় এখন দিতে হবে অল্প একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর দেব জিরে গুঁড়ো, আর দেব পরিমাণ মতো একটুখানি হলুদ গুঁড়ো, আর দেব পরিমাণ মতো লবণ। এবার দিয়ে এটাকে আমি মিক্স করব। আর এই সময় আমি আলু কিন্তু ভাজিনি, আলুগুলো এখন এই সময় দেব। মশলার সাথে আমি আলুগুলো দিয়ে দিলাম। ঠিক এইভাবে আপনারা একবার করে দেখবেন, এত সুন্দর খেতে হয় এই রান্নাটা। এবার দিয়ে আমি এটাকে একটু কষতে দেবো, মানে একবার করে চাপা দেবো, একটু করে জল দেবো, আবার একটু নেড়ে দেবো। এইভাবে আমি মশলাটা আলুটা কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। এবার এখন এর মধ্যে দেব সোয়াবিনগুলো দেব, আর দেব এখানে দই, কাশ্মীরি লঙ্কা আর সামান্য চিনি দিয়ে একটু গুলে রেখেছি। এটা এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে একটুখানি বাড়িয়ে দিতে হবে আঁচটা, ভালো করে এর সাথে এখন কষতে হবে। এবার আমি অল্প করে ঢাকা চাপা দেবো, আর আঁচটাকে একটু কমিয়ে দেবো, গ্যাসের ওভেনটাকে একটু কমিয়ে দিলাম, নিয়ে এখন একটু হতে দেবো। এবার আমি ঢাকনাটা খুললাম, ওই 4 মিনিট মতো রেখেছি, 5 মিনিটও নয়। এখানে এখন দেব আমি একটু গরম জল। গরম জল ব্যবহার করতে হবে, এখানে গরম জল দিলাম। আর এর সাথে আমি দেব, আমি এখানে ছোলার ডাল, বড় চামচের 1 চামচ ছোলার ডাল বেটে, মানে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত, তারপরে একটু বেটে অল্প একটু চিনি দিয়েছি। যেমন আগেতে যেমন একটু চিনি দেওয়া হয়েছে, ওই চিনির পরিমাণটা অল্প দিলাম। দিয়ে এখন এটা সম্পূর্ণ এর মধ্যে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রান্নাটা আবার হতে দেবো 5 মিনিট মতো। এইভাবে একবার ট্রাই করবেন, দেখবেন অপূর্ব সুন্দর হয়। ভাত বলুন আর রুটি বলুন, যার সাথেই খান না কেন খুব ভালো লাগবে। এবার আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট হতে দেবো। সম্পূর্ণ রেডি হয়ে গেছে সোয়াবিন আলু তরকারি। এইভাবে আপনারা একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার আর কমেন্টের জন্য অনুরোধ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছাতে পারে। এখন আমি এর মধ্যে দেবো 1 চামচে ঘি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো খাবার খাবেন।